সময় এরকম ছিল, আস্তে আস্তে যখন বয়স হয় তখন এই অবস্থা হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমি আছি আজ আমার এলাকায় শেরপুর সদর 1 নং কামারচর ইউনিয়ন 7 নং গ্রামে। দর্শকের উদ্দেশ্যে আমি আরেকটা ভিডিও বানাইছিলাম এর আগে। ভিডিওতে বলছিলাম আমার এই কাকারে পাইছি না, কাকা মাঠে ছিল, আজকেও মাঠে ছিল। তো কাকারে ডাক দিছি, পরে আসতে। আমার বাড়ির পাশে চাচা, এই চাচার একটি পরিবারের 4টি ছেলে মেয়ে প্রতিবন্ধী। আমার চাচা অনেকটাই কষ্ট করে সংসার চালাচ্ছে। তার দেখতে পাচ্ছেন অবস্থা, দিন আনে দিন খায়। আমার এই চাচার অনেকটা কষ্ট হইতেছে, পরিবার পরিজন নিয়ে চলা অনেকটাই কষ্ট হইতেছে। এখন এই আমার চাচার মুখ থেকে কিছু শুনেন আপনারা, কিভাবে তারা সংসার চালাইতেছে, কিছু বলেন আপনি। কোন আপনি কিভাবে চলতেছেন, কি আছে বিষয়? নাকি আমার দিন রাত খুব কষ্টই চলে যাচ্ছে, পোলাপান সব অসহায়। এখন আমি আমার জায়গা জমি নেই, কোনো ব্যবসা করতে পারি না, কারণ আমি তো অসল। কারণ আমি কি করে চলি, খুবই কষ্ট। লবণ পাইতে পান্তা পাইলে পান্তা পান্তা পাইলে লবণ এই গঞ্জের আর কি কোনো রকম চলে। কোনো কত সময় খাইও থাকে, কত সময় না খাইও চলে, ডাইল ভাত কোনো রকম খাইয়া দিন চলে। এরকম করি আর চলতে। মানুষের দিন মজুরি কাজ করি, কতদিন কাজ থাকে কতদিন থাকে না, এইভাবেই আমি চলি। তো আপনারা যদি হেল্প না করেন, এদেরকে অনেকটাই কষ্ট, মানে চলাফেরা করতে, এবং কি এই কোনো ইনকাম তো নাই। দেখেন এত সুন্দর একটা ছেলে, আল্লাহ কত সুন্দর করে বানাইছে, দেখেন চলতে পারে না। দেখছেন, সব ঠিক আছে, আপনার এই থেকে এই পর্যন্ত ঠিক নাই। চলাফেরা করতে করতে দেখেন তাদের কি অবস্থা হয়ে গেছে। এই আমার হাবিব ভাই কিন্তু এক সময় এরকম, মানে এখন দেখতেছেন একটু সোজা। এই আমার হাবিব ভাই কিন্তু এক সময় এরকম ছিল, আস্তে আস্তে যখন বয়স হয় তখন এই অবস্থা হয়ে যায়। মানে এই যেরকম আছে এরকম ছিল, কিন্তু যখনই বয়স বেশি হয় তখন আর এই যে সোজা হয়ে দাঁড়াইতে পারে না। দেখেন এই যে এখন হে কিন্তু লাঠি ছাড়া কিন্তু চলতে পারে না। এই লাঠি ছাড়া চলতে পারে না। একটু দেখো, একটু দেখাও। এর আগেও দেখাইছিলাম, এই যে চলতে অনেকটাই কষ্ট। এই যে আমার হালিমা আপু, এই যে ইনার এইরকমই অবস্থা। যাই হোক, তোমরা বসো। তো আপনারা হেল্প করেন, হেল্প ছাড়া তো হবে না। এদের তো ভবিষ্যৎ অন্ধকার, এরা কি করে খাবে? আপনারা যদি হেল্প না করেন, সহযোগিতা না করেন। এই আমার চাচা, জায়গা জমি নাই, দিন আনে দিন খায়। একটা পরিবারের 4টি সদস্য, একটি সদস্য এখানে উপস্থিত নাই, উপস্থিত করতে পারি নাই। তো একটি পরিবার যদি 4টি সদস্য প্রতিবন্ধী থাকে, তাহলে ওই পরিবারের অবস্থা আপনি বুঝতেই পারতেছেন কি অবস্থা। ঘর বাড়ি দেখেন, হলো তাদের ঘর বাড়ি। এই চাচা কামলা দিলে ভাত পায়, না দিলে পায় না, বাংলা কথা দিল। তো আমার পক্ষ থেকে আমি কিছু তাদেরকে, ওই রকম কোনো কিছু আমার তো ওইরকম যেটুকু সামর্থ্য আছে ততটুকুই আমি দেওয়ার জন্য চেষ্টা করতেছি। যা সামর্থ্য আছে আমি হাবিব ভাই দিলাম। হয়তো দান আসলেও ওইভাবে দেখানোর মতো দান করা তো দরকার নাই। আমি তাদেরকে হেল্প করার মতো, দেখানোর মতো দান না, আমি তাদের হেল্প করার মতো আমি কিছু তাদেরকে সাহায্য করলাম। আপনারা যদি পারেন, দেশের বাইরে আমার অনেক বন্ধু বান্ধব আছে, প্রবাসী থাকে, এবং কি আমার বড় ভাই, অনেকেই অনেক জনের পরিচিত। যদি কেউ দেশের বাইরে থেকে কেউ কেউ কাউকে দান করতে চায়, তাদেরকে একটু দেখাই দিয়েন, এবং কি ভিডিওটা ভালো করে
শেয়ার করে দিয়েন, যাতে আপনার বন্ধু, আপনি যদি হেল্প নাও করতে পারেন, যাতে আপনার বন্ধু তাদেরকে হেল্প করতে পারে। তাদের একটা বিকাশ নাম্বার দিব, এই বিকাশ নাম্বারের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, এমনকি হেল্প করতে পারবেন। যদি চান আপনারা তাদেরকে একটু পাশে থাকতে, একটু সহযোগিতা করতে, তাহলে আপনারা করতে পারেন। হাবিব ভাই, তুমি জোরে জোরে কও যে তোমার চলাফেরা করতে কতটুকু কষ্ট হয়? হুম, একটু গেলেই হরান হয়ে যাবে। হুম, অনেক কষ্ট হয়। হ্যাঁ, আমি বললো তুমি কও। আমার চলতে ফিরতে কষ্ট হয়। হুম, বাজারে যাই, দরকার পড়লে আমার ভীষণ ভীষণ কষ্ট হয়। দেখতে পারতেছেন, শুনতেও পারতেছেন তাদের কি অবস্থা। অবস্থা তাদের ভয়াবহ। আপনারা যদি তাদেরকে একটু হেল্প করতেন, তাহলে হয়তো তারা একটু ওই ডাল ভাত খাইতে পারতো। এখন এক বেলা খায় আর এক বেলা খায় না, শুনতেই পারলেন আমার কথার মতো। যাই হোক, আপনারা একটু সহযোগিতা করেন। এখন বেশি কথা বলবো না, যদি হেল্প করেন তাদের একটা বিকাশ নাম্বার দিব এই ভিডিওর মাধ্যমে, হেল্প করতে পারেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।